বিরতির পর স্বাগত। ইচ্ছে থাকলেই যে উপায় হয় তার আরো এক উদাহরণ কিন্তু উঠে এসেছে। কারণ অদম্য ইচ্ছা শক্তি থাকলে যে কোনো প্রতিকূলতাকে পার করে উন্নয়ন বা যে কোনো সাফল্যে পৌঁছা যায়, তার এক দৃষ্টান্ত কিন্তু দিল এক ফুল চাষী। দুঃখিত, ধর্মনগর মহকুমা ইছাইলালছড়া গ্রামে এক উদ্যমী যুবক মনোরঞ্জন নমো তার কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে প্রমাণ করেছেন যে সত্যি ইচ্ছে থাকলেই উপায় হয়। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একটা সুন্দর ফলের বাগান করার, কিন্তু নিজের জমি না থাকায় তিনি অনেক টিলা ভূমি লিজ নিয়ে গাঁদা ফুলের চাষ শুরু করেন। এবছর তার চাষ 2 বছরে পা দিল। প্রথম বছরেই ভালো উপার্জন করতে পেরেছিলেন, যা তাকে আরো অনুপ্রাণিত করে। এবার তিনি চার প্রজাতির গাঁদা ফুলের চাষ করেন এবং ভালোই লাভ করেছেন। তবে কিছু ফুল পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে, যার ফলে আনুমানিক 50 থেকে 60 হাজার টাকার ক্ষতি হয়েছে। তবু তিনি আশাবাদী, কারণ তার বাগানে এখনো যে পরিমাণ ফুল রয়েছে তা থেকে তিনি ক্ষতিপূরণ করতে পারবেন। শুধু ফুলের চাষ নয়, পাশে আরো 4 কানি জমিতে তিনি ধানও চাষ করেন। তার এই উদ্যোগ দেখে স্থানীয় হর্টিকালচার দপ্তর এবং গ্রাম পঞ্চায়েত তাকে সরকারি অনুদানের মাধ্যমে সহায়তা করেছে। মনোরঞ্জন জানাচ্ছেন যে ভবিষ্যতে তিনি আরো বড় পরিসরে ফুল চাষ করবেন এবং নতুন কিছু ফুলের প্রজাতি যুক্ত করবেন। কি বলছেন মনোরঞ্জন বাবু, শোনাচ্ছি। বাড়ি লালচূড়া। আমার প্রায় ফুল গাছে প্রায় অনেক টাকা লস হয়েছে, আর এরকম টিল্লাভূমি জায়গাতে আমি ফুল চাষ দীর্ঘ 2 বছর থেকে করতেছি। তাই এখনো ফুল বিক্রি করতেছি, কিন্তু আমাদের গাছ এখনো রোগে খুব আক্রান্ত হইয়া মারা গেছে। এরপরে ফুল বিক্রি করতেছি, মোটামুটি একদম চলনচ হইতাছে। সরকারি কোনো সাহায্য পাইছিল? ওইটা তো টুকটাক মিলতাছে পঞ্চায়েত থেকে? পঞ্চায়েত থেকেও, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেও আইতাছে, তারা খুব হেল্প করতেছে। কতটুকু জায়গার মধ্যে করছে? প্রায় 2 কানি জায়গা। ফুলের যে এবার মরক লাগছে, এতে তোমার কিরকম ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে মোটামুটি প্রায় 50-60 হাজার টাকার মতন ক্ষতি হয়েছে। এরপরেও আমি ক্ষতিটি চাইতাছি ভয়তাম, ওই যেগুলা গাছ আছে এইগুলা থেকেই চাইতাছি আর কোন রকম ইয়ে করতাম। আর সরকার থেকে তো ওই এগ্রিকালচার ডিপার্টমেন্টও আছে আমার সঙ্গে, তারাও সপ্তাহে 2-1 দিন আইয়া ভিজিট করতেছে, দেখতেছে, মানে তারাও একটা ইয়ে করতেছে। কি কি চাষ করছো এবার? আছে গেন্ডা আছে, 4 রকমের গেন্ডা আছে, এরপরে আছে গেডুলাস, আর সামনে দিয়ে আরো আমি বাড়াইতে আছি ফুলের ইনকামটা। আপনারা শুনলেন চাষির বক্তব্য। 2 বছরের ফুল বিক্রি করে তিনি মোটামুটি ভালোই লাভ করে ফেলেছেন, তবে স্বাবলম্বনের পথেই এগিয়ে চলেছেন। পোকার আক্রমণ না হলে তার লাভ আরো বেশি হতো। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে তার কাছে ফুলের অর্ডার আসে, যা তিনি স্থানীয় বাজারের পাশাপাশি ধর্মনগরের বিভিন্ন এলাকাতেও বিক্রি করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।